وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ إذا زلزلت عدلت له بنصف القرآن. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আজ বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমায় সূরাতুল ফাতিহা এর মর্ম কথা নিয়ে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব সূরাতুল জিলজাল। ইদা জুলজিলাত, এই সূরাটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোন কোন মুফাসসির এটা মদিনায় নাজিল হওয়ার কথাও বলেছেন। এই সূরাটার ভিতরে 8টি আয়াত আছে, ছোট্ট ছোট্ট 8টি আয়াত। মক্কায় নাজিল। এই সূরার মূল কথা হলো পরকালের বিষয়ে একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা। আল্লাহ পাক গোটা কোরআন দিয়েছেন আমাদের দুনিয়া সুন্দর করতে, আখিরাত সুন্দর করতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ এই দিন পৃথিবী সুন্দর করতেও দিয়েছেন, আখিরাত সুন্দর করতেও দিয়েছেন। কারণ যাদের দুনিয়া সুন্দর হবে না তাদের আখিরাতও সুন্দর হবে না। যারা তাদের আখিরাত সুন্দর করবে তারা বাধ্য হয়ে তাদের দুনিয়াকে সুন্দর করবে। আখিরাতের টানে প্রত্যেকের দুনিয়া সুন্দর হয়ে যাবে। যে লোক আখিরাত সুন্দর করতে চায় সে চুরি করবে নাকি করবে না? করবে না। সে ডাকাতি করবে না, সে ব্যভিচারী করবে না, সে হত্যা লুটপাট করবে না। সুতরাং আখিরাতের টানে ইমানদারদের দুনিয়া সুন্দর হয়ে যায়। এই জন্য রব বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাত। তো আমরা এখন পাচ্ছি না, আমাদের জন্য জমা করে রাখা হচ্ছে, কিন্তু দুনিয়া এখন পাচ্ছি। তো দুনিয়াটা যে দিনের কারণে সুন্দর হয় তার বাস্তব ইতিহাস তো আমরা নবীজির জামানা থেকে দেখেছি, শুনেছি। তো এই সূরাটায় আমাদের আখিরাতের অংশের একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। দুনিয়ার কোনো কথা এই সূরার মধ্যে নেই। আখিরাতের কথাগুলো, আখিরাতের হিসাব নিকাশ, আল্লাহর আদালতে হাজির হওয়া,
ভালো মন্দ আমলের প্রতিদান পাওয়া, সবকিছু দেখতে পাওয়া, এই সব বিষয় নিয়ে এই সূরাটার আলোচনা। তিরমিজির ভিতরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ ইযা যুলজিলাত উদিরাত লাহু বিনিসফিল কুরআন, যারা সূরা ইযা যুলজিলাত একবার পড়বে তাদেরকে গোটা কোরআনের অর্ধেকটা পড়ার সওয়াব দান করা হবে। একবার যদি সূরা ইযা যুলজিলাত পড়ে, এটা আমরা অনেক বেশি পড়ি, বিশেষ করে মাগরিবের নামাজে আপনারা শুনতে পান, বারবার পড়ি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। শুনেন না আপনারা যে এই সূরাটা একবার পড়লে গোটা কোরআন তেলাওয়াতের অর্ধেকটা তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। কারণ এই সূরার মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের অর্ধেকটার আলোচনা আছে, দুনিয়াটা নেই, আখিরাতের আলোচনা আছে এই সূরায়। হ্যাঁ, তো এটা বেশি বেশি আমরা পড়বো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, ওমান ক্বারাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উদিরাত লাহু বিরুবঈল কুরআন, কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা একবার পড়ে তাহলে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হবে। আর ওমান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ উদিরাত লাহু বিসুলুসিল কুরআন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হবে। এই জন্য আমরা মাঝে মাঝে দোয়ায় বসলে আপনাদেরকে বলি যে 3 বার সূরাতুল ইখলাস পড়েন। 3 বার পড়ার রহস্য হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তব্য দিচ্ছিলেন, কে এখানে গোটা কোরআন তেলাওয়াত করতে পারো? তো গোটা কোরআন কিভাবে তেলাওয়াত করা সম্ভব অল্প সময়ের মধ্যে? তো আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেছেন যে হুজুর আমি পারি। 3 বার সূরা ইখলাস পড়লে গোটা কোরআন খতমের সওয়াব। তো এই সূরাটা অত্যন্ত বরকতময়। সূরাটার নাম হলো সূরাতু জিলজাল অথবা সূরাতু জিলজালাহ। জিলজালা বা জিলজাল শব্দের অর্থ হলো দ্রুত গতিতে প্রচন্ড কম্পন। জিলজালা শব্দের অর্থ হলো খুব দ্রুত গতিতে প্রচন্ড কম্পন, ভীষণ ঝাঁকুনি। ভূকম্পন হয় না, ভূমিকম্প, আর্থকুয়েক। তো এই জিলজাল শব্দের অর্থ হলো প্রচন্ড রকম কম্পন, প্রচন্ড ঝাঁকুনি, এবং সেটা খুব দ্রুত গতিতে হওয়া। সূরাটার নামই রাখা হয়েছে ভীষণ কম্পন। কিয়ামত তো একটা ভীষণ কম্পনের মাধ্যমে সৃষ্টি হবে। এখন পৃথিবী কাঁপে না, কাঁপে? কেন কাঁপে না? যদি কাঁপতো তাহলে আমরা কেউ বাঁচতাম না। বিল্ডিং বাড়ি বানাইতে পারতেন? 118 তলার অহংকার ধুলায় মিশে যেত, ঠিক না? আল্লাহ বলছেন, আমি এখানে পাহাড়গুলোকে রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি এখানে মজবুত পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। পৃথিবী শূন্যের উপরে চলমান ঘূর্ণায়মান একটা বলের মতো। মনে করেন না যে পৃথিবী মনে হয় কিছুর উপরে দাঁড়ায় আছে, নাকি গরুর শিংয়ের উপরে দাঁড়ায় আছে, যা এক শিং থেকে ধাক্কা দিয়ে আর এক শিঙে নেয়, এই জন্য ভূমিকম্প হয়, তাই তো নাকি? এ গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কুদরতি হুকুমের উপরে দাঁড়ায় আছে। রব্বুল আলামিন এটাকে শূন্যে উড়ন্ত রেখে দিয়েছে। এটা দ্রুত বেগে সামনের দিকে দৌড়াইতেছে এবং ঘুরতেছে। একবার এই পৃথিবীটা ঘুরপাক খেতে 24 ঘন্টা সময় লাগে। আর তার একটা রাস্তা আছে, পুরো রাস্তায় ঘুরে আবার জায়গা মতো আসতে 365 দিন প্রায় সময় লাগে। সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর ঘুরতেছে। একটা বল যদি বাচ্চারা আঘাত দেয় তাহলে শূন্যে ওড়ে না, তো ঘোরে আর সামনে যায়। পৃথিবীও এভাবে ঘুরতেছে আর সামনে যাচ্ছে। পৃথিবী কারো উপরে দাঁড়ায় নাই, এটা আল্লাহর হুকুমের উপরে দাঁড়ায় আছে।
তো শূন্যে যেটা দৌড়াচ্ছে, উড়তেছে, ঘুরতেছে, সেটাই আমাদের স্বাভাবিকভাবে থাকার কথা? হ্যাঁ, না, তো থাকার কথা না। আল্লাহ এটাকে ভারী করার জন্য, ভারী জিনিস যদি আপনি খুব জোরে কোথাও নিক্ষেপ করেন, তাহলে এই ভারী জিনিস কাঁপবে না, কিন্তু একটা হালকা জিনিস নিক্ষেপ করলে কাঁপবে। একটা ভারী জিনিস যদি নিক্ষেপ করেন, বাতাসও তাকে কোনো দিকে নিতে পারবে না, সোজা চলে যাবে। তো পৃথিবীটাকে আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে ভারী করে রেখেছেন, যাতে সে দ্রুত গতিতে যখন সামনে ছুটবে তখন নড়াচড়া না করে। এটা করছে কাদের জন্য? তোমাদের জন্যই এই পাহাড়গুলোকে প্যারেকের মতো আল্লাহ পাক সুদৃঢ় করে রেখেছেন, যাতে আমরা স্থির থাকতে পারি। এটা আমাদের জন্য করেছেন। এটা করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন, যাও, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। জমিনে যা কিছু দেখছো, এগুলো আমি জমিনটাকে এগুলো দিয়ে সাজিয়েছি, আমি দেখতে চাই যে তোমরা ভালো কাজ করো কারা। আল্লাহ দেখতে দেখতে যখন সময় শেষ হয়ে যাবে, তখন পৃথিবী স্বাভাবিক রাখবেন না, কম্পন সৃষ্টি করবেন। কিয়ামত হবে, কিয়ামত এমন কম্পন হবে, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামাররু মাররাস সাহাব, যে বিশাল বিশাল পাহাড়গুলোকে দেখছো তোমরা, গেড়ে আছে, মজবুত, স্থির, দৃঢ়, এইগুলো দেখবা মেঘের মতো আকাশে উঠতেছে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে, ধুলো হয়ে আকাশে মেঘের মতো উড়ে যাবে পাহাড়। তো বলেন কত বড় কম্পন হবে? কত বড় কম্পন হলে পরে পাহাড় ধুলা হয়ে এরপরে আকাশে উড়ে যাবে? কি পরিমাণ হলে এই পরিমাণ কম্পন আল্লাহ সৃষ্টি করে পৃথিবীকে শেষ করবেন? কারণ এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। একদিন পৃথিবীতে ভালো কাজ করার, আল্লাহকে আল্লাহ বলার একটা মানুষও থাকবে না। যেদিন থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবেন। তো আল্লাহ পাক সে ধ্বংস করে দেওয়ার পরে আমাদেরকে আবার কিয়ামতের দিন উঠাবেন। আল্লাহ সেই যে কম্পনটার ব্যাপারে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষরা তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে কম্পনটা হবে এটা কিন্তু খুবই ভয়ানক জিনিস, অনেক বিশাল। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন তোমরা এটা দেখবা, সেদিন দেখতে পাইবা মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মায়ের গর্ভ থাকলে গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখবে পাগল। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে মানুষ পাগল না, আল্লাহর প্রচন্ড যে শাস্তি, কঠিন শাস্তি দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ এই ছোড়ায় ওই দিনের একটা চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো মানুষ, যখন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, প্রচন্ড রকম ভীষণ ভাবে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভেতরে যত বোঝা আছে সব বোঝা বের করে দেবে। এই পৃথিবী এখন তোমাদের জন্য আছে, তোমরা এটাকে ভোগ করছো, শান্তিতে থাকছো, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে দুইটা একটা ভূমিকম্প আল্লাহ দেন, তাও একেবারে নিম্ন রেক্টার স্কেলে দুই একটা ভূমিকম্প আসে, তাইতেই অবস্থা খারাপ। এরপরে আপনারা রডকে আরো উন্নত বানান, আরো উন্নত বানান, ভূমিকম্পে টেকসই বানান, যেখানে পাথর চূর্ণ বিচূর্ণ হবে সেইখানে আপনাদের এই লোহা ইস্পাত এগুলো থাকবে না। ভূমিকম্প থেকে ফেরানোর জন্য যত চেষ্টা, ইঞ্জিনিয়ারদের প্ল্যান, রড, সিমেন্ট, কংক্রিট আরো কেমন উন্নত করা যায় সেই চেষ্টা চালায়, যে ভূমিকম্প হলে যেন টিকে থাকে। তো ভূমিকম্প হলে টিকে থাকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণেই নাই, এটা আল্লাহর রহমতে টিকে আছে, আল্লাহর রহমতে টিকে আছে।
আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে ভীষণ ভাবে কাঁপিয়ে তোলা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভেতরের সব বোঝা বের করে দেবে। জমিনের মধ্যে বোঝা কি? জমিনের মধ্যে এক নাম্বার বোঝা আল মাউতা। এই পৃথিবীর উপরে এখন যারা আছে এরা সবাই ভিতরে চলে যায়, একজনও উপরে থাকতে পারে না। যারা উপরে দাম্ভিকতা দেখায়, পৃথিবীর পিঠের উপরে লাফায় নাচানাচি করে, এরা একজনও উপরে থাকে না, পৃথিবী এদের সবাইকে গিলে খায়, খায় না? এখন থেকে 500 বছর আগের একজনও আছে? 200 বছর আগে? অনেক দাম্ভিকতা পৃথিবীর ভূপৃষ্ঠে দেখিয়েছিল মানুষ, এখন তাদের ঠিকানা কোথায়? ভূগর্ভে, সব মাটির পেটে চলে গেছে। এখন এগুলোকে মাটি সব বোঝা হিসেবে বহন করছে। মাটি তার পেটের মধ্যে, পৃথিবী তার পেটের মধ্যে বোঝা হিসেবে বহন করেছে। মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি কীট পতঙ্গ যা আছে সবগুলো মাটির ভেতরে চলে যায়। যেতে যেতে পৃথিবী একসময় শূন্য হয়ে যাবে, সব বোঝা মাটির মধ্যে চলে যাবে। মাটি এগুলোকে ধারণ করছে। আল্লাহ বলছে আমি জমিনকে ধারণকারী বানিয়েছি, সে জীবিতদেরকেও ধারণ করে আর মৃত্যুদেরকেও ধারণ করে। মরাগুলোকে নেয় পেটের মধ্যে আর জীবিতগুলোকে রাখে পিঠের উপরে, সবগুলোকে ভেতরে নিয়ে নেয়। এটা জমিনের বোঝা। যত প্রাণী আছে, এক নাম্বার জমিনের বোঝা হলো সেই প্রাণীগুলো যেগুলো ভূপৃষ্ঠে ছিল, সবগুলো ভূগর্ভে চলে যাবে। জমিন আর তার পেটের মধ্যে রাখবে না যে অনেক দাম্ভিকতা দেখিয়েছো এই জমিনে চলে, আজকের সবগুলো বের করে দিচ্ছি, যা আল্লাহর আদালতে যা, আল্লাহর আদালতে যা। 2 নাম্বার বোঝা হচ্ছে পৃথিবীর উপরে আসলে আল্লাহর নিয়ামত খুব নাই, সবগুলো মাটির মধ্যে আল্লাহ জমা করে রেখেছেন। খনিজ পদার্থ সবচেয়ে দামি না? যত দামি দামি জিনিস, খনিজ পদার্থ সবগুলো কোথায়? হাজার হাজার ফিট নিচে, 2000, 3000 ফিট নিচে আছে না? এই মাটির ভেতরে আল্লাহ সব দামি দামি জিনিসগুলোকে আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। এর একটাও আমরা তৈরি করিনি। গ্যাস আমাদের দেশে আছে না? আপনার মাটির নিচে পাচ্ছেন আর উঠে উঠে ব্যবহার করছেন, আর বলতেছেন মজুদ প্রায় শেষ। আবার আগের ব্যবহৃত গ্যাস ফিল্ডগুলোকে নতুন করে ব্যবহারের উপযোগী করা হবে, আবার সেখান থেকে গ্যাস উঠবে। খুঁজে দেখছেন আল্লাহ পাক কি করে রেখেছেন আমাদের জন্য? যদি তৈল না থাকতো আপনারা তৈল পাইতেন কোথায়? সাগরের পানি দিয়ে বানাইতেন নাকি? এই দামি দামি যত জিনিস দিয়ে পৃথিবী আজ আবিষ্কারের গৌরব দেখায়, সবগুলো তৈরি করে রেখেছেন কে? কোন জায়গায়? সব মাটির নিচে আমাদের জন্য রেখে দিয়েছে। ওইগুলো উঠাইয়া ব্যবহার করে আর দাম্ভিকতা দেখায় আমরা এটা তৈরি করেছি, সেটা তৈরি করেছি। হ্যাঁ, আল্লাহ বলছেন আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'উ লিন-নাস। লোহা আমি আল্লাহ উপর থেকে নাজিল করেছি, লোহায় প্রচন্ড শক্তি আছে, এতে মানুষের ভ্যারাইটিস উপকার আছে, অনেক উপকার আছে। লোহা আল্লাহ কি করছেন? নাজিল করছেন উপর থেকে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে লোহা যে আজকের ভূগর্ভে আমরা পাচ্ছি, এই লোহা তৈরিতে যেই পরিমাণে হিট প্রয়োজন, এই পরিমাণে হিট এই পৃথিবীতে নাই। অতএব কোরআন যে বলছে এটা আল্লাহ নাজিল করেছেন, এটা সৃষ্টির আদিতে আল্লাহ পাক কোন জায়গায় চূড়ান্ত হিট দিয়ে লোহা তৈরি করে এরপরে মাটির মধ্যে রেখে দিয়েছেন। সবগুলো আল্লাহ তৈরি করা, এখন ভোগ করছি, উঠায়া উঠায়া দাম্ভিকতার সাথে ভোগ করছি। আজকের খনি তুলে যারা দাম্ভিকতা দেখাচ্ছে তাদেরকে জমিন একবার গিলে নিয়ে পেটের মধ্যে জমা করে রাখবে। পৃথিবী যখন কম্পন শুরু হবে সব প্রাণী ময়দানে উঠে আসবে, একটাও আর পৃথিবীর ভেতরে থাকতে পারবে না। যত সোনা রূপা দামি দামি খনিজ পদার্থগুলো সব মাটির উপরে জমিন বের করে দিবে। মানুষ উঠে দেখবে হায় রে সোনা, হায় রে রূপা, সব পড়ে আছে। সহিহ মুসলিমের ভিতরে একখানা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেছেন তাকিউল আরদু আফলাদা কাবাদিহা, জমিন তার কলিজার টুকরাগুলো সব বের করে দেবে, কলিজার টুকরাগুলো বের করে দেবে।
আমরা কলিজার টুকরা বলি আমাদের কাছে সবচেয়ে দামি জিনিসকে, তাই না? সন্তানরে বলে না আমার কলিজার টুকরা, তো বাবার কলিজার টুকরা বলে। তার মানে আমার সবচেয়ে দামি হলো কলিজা, আর সন্তানরা হলো কলিজার একটা টুকরা। ঠিক নবীজি বলছেন, শোনো, তাকিউল আরদু আফলাদা কাবাদিহা, জমিন তার কলিজার টুকরা গুলোকে সব বমি করে ফেলে দেবে। তো জমিনের কলিজার টুকরা কি? আমসাল আল উসতুয়ানাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলছেন বিশাল বিশাল আকৃতির কাঠের মতো, গাছের মতো সোনা রূপার খণ্ডগুলো জমিন বের করে দিবে। এখন তো বড় বড় পিলার দেখেন না আপনারা, বিদ্যুতের পোস্ট, জমিনের ভেতর থেকে শর্টের বড় বড় পিলার বেরিয়ে এসে পড়ে থাকবে মাঠে, এগুলো জমিন বের করে দিবে। আল্লাহ নিজে বলেছেন, আমাদের বানানো কথা না। নবীজি ব্যাখ্যা করেছেন যে জমিন তার কলিজার টুকরাগুলা অর্থাৎ সোনার উপর বড় বড় পিলার গুলোকে, স্তম্ভ গুলোকে মাটির ভেতর থেকে উঠিয়ে সব বাইরে ফেলে দেবে। মানুষও উঠে দেখবে, হায় রে, এই সোনা, এই রূপা, এটার পিছনে পৃথিবীতে এত দৌড়াইতাম। ফায়াজিউল কাতিল, অতবার হত্যাকারী আসবে, ফায়াকুল, আর বলবে, ফি হাদা কতালতু, এই স্বর্ণের জন্য আমি অন্য মানুষকে খুন করেছি। এই স্বর্ণের জন্য, আজ তো স্বর্ণ পড়ে আছে, কেউ তাকায় না, এই স্বর্ণের জন্য। তখন তো লক্ষ লক্ষ টন স্বর্ণ পড়ে আছে, এখন এক ভরি কিনতে গিয়া 2,17,000 যান, আর সেই সময় টনকে টন এক একটা পিলার পড়ে থাকবে স্বর্ণের। এখন স্বর্ণের ছোট্ট বার নিয়ে আসেন, তাই না? তাও আবার ট্যাক্স দিয়ে নিয়ে আসতে হয় বিদেশ থেকে। দরকার নাই, অপেক্ষা করেন, সোনা পাইবেন, ব্যাপক সোনা আল্লাহ দিবে। তখন স্ত্রীদেরকে যত লাগে অলংকার বানায় দিবেন ইনশাআল্লাহ। বুঝেন নাই? ছোট্ট স্বর্ণের বারের পিছনে দৌড়ে কত মানুষকে খুন করেছি। সেই দিন বলবে, ফি হাদা কতালতু, এই স্বর্ণের জন্য আমি অন্য মানুষকে খুন করেছি, এই টাকার জন্য অন্য মানুষকে আমি হত্যা করেছি। হায় রে, আজকের তো ছোট্ট স্বর্ণের বার না, বিশাল স্বর্ণের পিলার পড়ে আছে। আবার ওয়াজিউল কাতিউল কাতিউ ফায়াকুলু ফি হাদা কাতাতুর রাহিমি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নাফরমান আসবে। সম্পদের মালিক হয়েছে, আত্মীয় স্বজনের খোঁজ নেয় না, ওরা গরিব, এখন আর সম্পর্ক রাখে না, পরিচয় দেয় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এসে বলবে, এই সম্পদের জন্য আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, এখন তো এটা দিয়ে কেউ তাকায় না। ওয়াজিউস সারিক, চোর গুলো আসবে, বড় বড় চোর। ফায়াকুল ফি হাদা কুতিআত ইয়াদি, এই স্বর্ণের জন্যই কি আমার হাত কাটা হয়েছিল? আমি কি আমার হাত কাটার মতো চুরির অপরাধ এটার জন্য করেছিলাম? এখন তো কেউ জিজ্ঞাসা করে না, এটা স্বর্ণ সব পড়ে আছে। নবীজি বলছেন, সব পড়ে থাকবে, দামি দামি সম্পদগুলো, কেউ হাত দিয়ে ধরবে না। ধরবে কখন? কারণ অবস্থা শুরু হয়েছে কি, আপনাদেরকে বিশ্বাস হয়? ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরের সব বোঝা বাইরে বের করে দিবে। নাও মানুষ, কি কি লাগবে নিয়ে নাও। এই টাকার জন্য ভাইকে খুন করেছিলে, বাড়ি ছাড়া করেছিলে, এই টাকার জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলে, এই টাকার জন্য চুরি লুটপাট করেছিলে জাতির সম্পদ, নাও, কত লাগবে নিয়ে নাও। বলবে, আহা, আমি যত অপরাধ করেছিলাম তো এই জন্য করেছিলাম। পৃথিবীতে মানুষ তো অর্থের জন্যই বেশি অপরাধ ঘটায়। পৃথিবীতে তিনটি কারণে ম্যাক্সিমাম অপরাধ ঘটে: অর্থ, নারী, ক্ষমতা। কয়টা? ঘুমায় না। পৃথিবীর ম্যাক্সিমাম অপরাধ তিনটা কারণে ঘটে: অর্থ, নারী, ক্ষমতা। মুখস্থ করেন, কয়টা? এই তিনটার কারণে। একদিন পুরোটা ক্ষমতা আল্লাহর হাতে চলে যাবে, ক্ষমতার বাহাদুরদের হাতে একটুও ক্ষমতা থাকবে না। যেই নারীর পেছে দৌড়ে দৌড়ে জীবনটাকে শেষ করেছিল, সেই নারী তাকে দেখে পালাবে। আহা, ওর পরিচয় তো নাই আমার সাথে। যে অর্থের জন্য মানুষ পৃথিবীতে খুন করত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত, মানুষ চুরি আর লুটপাট করত,
সেই দিন ওঠে বলবে, এই টাকার জন্য, এই স্বর্ণের জন্য চুরি করেছিলাম। কেউ এদিকে তাকাবে না। এ দিনের বিশ্বাস আছে তো আমাদের? দুনিয়ার বিশ্বাস বেশি না আখিরাতের? না, কাজে তো তাই বলে না আমাদেরকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন, না না, বরং তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে সেরা এবং স্থায়ী। দুনিয়া টিকে না ভাই। কয়দিন কার জন্য টেকে দুনিয়া? কয়দিন? সব বিদায় নেয়, বিদায় নেয়। এই সেদিন দেখলাম আমাদের দেশের বিশ্ববিজয়ী এক হাফেজ তৌকি মারা গেছে, ডেঙ্গুতে মারা গেছে। বাপ এসে কান্না করে বলেছে, আমি আমার ছেলেটাকে দাফন করতে আসিনি, আমি এসেছি আমার ছেলেটাকে কাফনের কাফন পরায় জান্নাতে পাঠায় দিতে। অবশ্যই যদি কেউ এই পৃথিবীর থেকে এই সিদ্ধান্ত নিতে পারে, এই দুনিয়ায় আমাকে আসলে দুনিয়া সাজানোর জন্য পাঠানো হয় নাই, দুনিয়া ব্যবহারের জন্য পাঠানো হয়েছে, কিন্তু সাজাইতে হবে কোনটা? আর আখিরাত সাজাইতে হলে দুনিয়া ব্যবহার না করে সম্ভব না। আমরা দুনিয়া ছাড়া কি আখিরাত সাজাইতে পারবো? দুনিয়ায় বসেই তো। এই জন্য দুনিয়াকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এটা ব্যবহার করে তুমি সাজাও কোনটা? আখিরাত। কিন্তু আমরা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া ব্যবহার করে দুনিয়াকেই সাজাই, অথচ দুনিয়া টিকবে না। وقال الانسان ما لها, যখন পৃথিবী কম্পিত হয়ে তার সব সম্পদ এবং তার ভেতরের সব প্রাণীকে উপরে তুলে দিবে, মানুষটা বলবে মা লাহা। মানুষ অবাক বিস্মিত হয়ে বলবে, মা লাহা, জমিনের কি হলো? জমিন তো এই কাজ কোনোদিন করে নাই, কত কষ্ট করে খনিজ সম্পদ উঠাইতে হতো, আর জমিন সব উপরে উঠায় দিল, ব্যাপার কি? জমিনের হয়েছে কি? পৃথিবীর হয়েছে কি? তখন ইমানদাররা বুঝতে পারবেন কিছুই হয় না, এটা আল্লাহর আদালতে বিচারের জন্য যেতে হবে, সেই সময় হয়েছে। এটা ইমানদাররা বুঝতে পারবেন। আর বেঈমানরাও সেদিন বুঝতে পারবে, অথবা বেঈমানদেরকে ইমানদাররা এবং ফেরেশতারা বলে দিবেন। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন সিংহায় ফু দেওয়া হবে, فإذا هم من الأجداث إلى ربهم ينسلون, সবাই তখন মাটির ভেতর থেকে, কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটবে। قالوا يا ويلنا, তখন বেঈমানগুলো বলবে আমাদের ধ্বংস, আমাদের বিনাশ, হায়রে আফসোস। মান বা'সানা মিন মারকাদিনা, আমাদেরকে ঘুম থেকে জাগাইলো কে? ময়দানে উঠে বলবে কি? আমাদেরকে ঘুম থেকে জাগাইলো কে? তার মানে বেঈমানরা দুনিয়ায় ঘুমাইবে, ঘুমাইবে, মাটির নিচে কি করবে? এখন ঘুমায় না, এখন মার খায়, এখন সাপে কামড়ায় কবরের মধ্যে, ফেরেশতারা পিটায়। তো ঘুমাইবে কখন? সিংহার প্রথম ফুৎকারে যখন পুরো পৃথিবী শেষ হয়ে যাবে, পুরো জাহান যখন ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তার ফেরেশতাদেরকেও সবাইকে মৃত্যু দিবে, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত। কোনো ফেরেশতাও বেঁচে থাকবে না, শুধু আল্লাহ থাকবেন। তো আল্লাহ এই পৃথিবীর নাফরমান মানুষ আর জিনগুলোকে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতা নিয়োজিত করেছেন, তারাও বাঁচবেন না, তারাও মারা যাবেন। সেই সময়টায় আল্লাহ পাক 40 বছর পর্যন্ত মাটির নিচের সব শাস্তি বন্ধ করে রাখবেন। দুই সিংহার ফুৎকারের মাঝে সময় হবে 40 বছর। মা বাইনা নাফখাতাইনি 40, নবীজি বলছেন দুই ফুৎকারের মাঝে সময় হবে 40। এই 40 বছর কেউ নাই আল্লাহ ছাড়া, সব মরে গেছে। তখন কবরের মধ্যে শাস্তি চলবে না, শাস্তিও বন্ধ। তো হাজার হাজার বছর ফেরাউন পিটান খাচ্ছে, মার খাচ্ছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো যখন বন্ধ হয়ে যাবে মায়ের, তখন আস্তে করে একটু ঘুম দেবে। কথা বুঝেন নাই? মানুষ ক্লান্ত হয়ে পড়লে কি আসে? ঘুম আসে। তো মার খেতে খেতে হঠাৎ করে দেখবে মার বন্ধ হয়ে গেছে, তখন আস্তে করে একটু ঘুমিয়ে পড়বে। তো ঘুমের মধ্যে এতদিনের মারপিট, ক্লান্তি 40 বছর চলে গেছে নিমিষে।
40 বছর পরে যাওয়ার পরে আবার বিকট শব্দে যখন গোটা পৃথিবী ফেটে যাবে আর তারা কবর থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদেরকে ঘুম থেকে জাগাইলো কে? ঘুমাইছে তো, বুঝছেন ঘুমাইছে না, যে ঘুম থেকে জাগাইলো কে? তোরা বুঝতে পারবে না যে ঘুম থেকে জাগাইলো কে, বুঝতে পারবে না। তখন ইমানদারেরা অথবা ফেরেশতারা অথবা দুই দল চিৎকার করে বলবে হাদা মা ওয়াদানার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ও বেঈমানরা, বুঝো না ঘুম থেকে জাগাইছে কে? এই তো সেই কিয়ামত যেটার ওয়াদা আল্লাহ পাক করেছিলেন। হাদা মা ওয়াদানার রহমান, এ তো ঘুম থেকে জাগছো না, আদালতে হিসাবের জন্য উঠেছো। এটার ওয়াদাই দয়াময় আল্লাহ করেছিলেন, আর রসুলেরা পৃথিবীর বুকে যা বলেছিলেন তা সত্য। তোমরা যে অস্বীকার করতে সেটা সত্য। এটা সেই ঘুম ভাঙা, সব ময়দানে উঠবে। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের মতো জমিন সেদিন থাকবে না। এই উঁচু নিচু পাহাড়, বন্ধুর রাস্তাঘাট, নদী নালা এভাবে থাকবে না, পুরোটা ময়দান একেবারে লা ইওয়াজা ফিহা ওয়ালা আমতা, আঁকা বাঁকা উঁচু নিচু কিচ্ছু থাকবে না, একটা রুটির মতো সমতল হবে। নবীজি বলছেন পুরোটা পৃথিবী হবে কিসের মতো? একটা রুটি। মহিলারা রুটি বানায় না, রুটিটা বানানোর পরে এটা উঁচু নিচু থাকে না, এটা স্পটও থাকে না। মহিলারা ভালো করে গমটাকে আটাটাকে পরিষ্কার করে যেন কোনো স্পট না থাকে। আল্লাহর নবী বলেছেন পৃথিবীটাকে এভাবে স্পটলেস, কোন পাপের পঙ্কিলতা তখন থাকবে না, একেবারে স্বচ্ছ একটা পৃথিবীর উপরে মানুষকে উঠানো হবে। ওয়াবারাসুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব মানুষ তখন নির্দয় নিষ্ঠুর এক আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। তখন আর রহমান নাই, এবার নিষ্ঠুর। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন তার বুকে ঘটে যাওয়া সব কিছু বলে দেবে। কে বলে দেবে? এবার আসুন আল্লাহর আদালতে। মানুষ উঠেছে সব ময়দানে, ওঠার পরে মানুষকে এবার আল্লাহর আদালতে নেওয়া হচ্ছে। আদালতে নেওয়ার পরে বিচারের জন্য যখন তাদেরকে মুখোমুখি করা হবে, তখন মানুষের বিরুদ্ধে 3 ধরনের প্রমাণাদি উপস্থিত হবে। ভালো করে বোঝেন, 3 ধরনের ডকুমেন্ট। এক প্রকার ডকুমেন্ট ফেরেশতাদের লিখিত ফাইলপত্র, যেটাকে আপনারা আমল নামা বলেন। বিশ্বাস আছে তো আমাদের? ফেরেশতারা ডানে বামে আছে না? আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে আর বামে দুজন বসে আছেন। মা ইয়ালফযু মিন কাওলিন ইল্লা লাদাইহা রাকীবুন আতীদ, মানুষ মুখে যা উচ্চারণ করে সব রেকর্ড করে রাখেন ওনারা আছেন। তো 1 নম্বর বিচার, আদালতে ডকুমেন্ট নিয়ে বিচার হবে। ডকুমেন্ট ছাড়া কোনো বিচার হতে পারে না। দুনিয়ার কোনো বিচারে অপরাধীরা খুশি হয় না, সবাই বলে আমার উপরে জুলুম করছে, বলে না? হ্যাঁ বলে। 1 নম্বর ডকুমেন্ট হলো লিখিত ফাইলপত্র। আল্লাহর অফিসারেরা চার্জশিট গঠন করেছে ব্যক্তির 60 বছরের উপর, এটা আল্লাহর আদালতে পেশ করবে। সেখানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, দেখো তোমার কিতাব পড়ে দেখো তো এখানে কিছু আছে, ভুল কিছু আছে কিনা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা লেখা দেখো, হিসাবের জন্য তুমিই যথেষ্ট। ও বলবে মা লিহাদাল কিতাব লা ইয়াগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায়রে এটা কেমন কিতাব, কেমন চার্জশিট, যেখানে আমার জিন্দেগীর ছোট্ট বড় একটাও বাদ যায় নাই, সব এখানে লেখা আছে। এটা হলো 1 নম্বর ডকুমেন্ট, হলো ফেরেশতাদের লেখনী। তারা প্রত্যেকটা মানুষের পুরো জিন্দেগীর কর্মের উপরে একটা চার্জ গঠন করে জমা দেবে। এটা হলো 1 নম্বর ডকুমেন্ট আল্লাহর আদালতে বিচারের। আল্লাহর আদালতে আসামি থাকবে, কিন্তু তাদের পক্ষে কোনো উকিল ব্যারিস্টার কিছু থাকবে না, দরকার হবে না। 2 নম্বর ডকুমেন্ট হলো মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দেবে। আপনার আমার যেগুলোকে আমরা খুব সুন্দর সাজায় রাখছি আর কি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দেবে। ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন, আল্লাহ বলছেন আল্লাহর দুশমন গুলোকে, কাদেরকে? ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নাস,
ও মানুষ, সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আল্লাহর দুশমন গুলোকে জাহান্নামের আগুনের কাছে জমা করা হবে। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, জুমার দিনে দান করুন। নবীজি বলছেন, আয়েশা জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুরের টুকরা দিয়া হলেও আল্লাহর পথে বেশি বেশি দান করবেন, যা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর শত্রুদেরকে, দুশমনদেরকে সেদিন আগুনের কাছে জমা করা হবে। ফাহুমিউ জাউন, আগে যারা উঠবে তাদেরকে থামাইয়া রাখা হবে। এই যাও না, যাও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হিসাব নিকাশ একজনের হবে না, একবারে একজন মানুষের যখন হিসাব হবে তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ওই হিসাব দেখবে। যে আদালতে হিসাব হবে কয়জনের, কিন্তু দেখবে কতজনে? পৃথিবীর সকল মানুষ। কারণ জাত বিচার হচ্ছে, তার ব্যাপারে আপত্তি করার মতো লক্ষ লক্ষ মানুষ থাকবে। আয় আল্লাহ, এই একটি মানুষের কারণে আমার পরিবার শেষ হয়ে গেছে। আল্লাহ, একটা জাতি বলবে আল্লাহ একটি মানুষের কারণে পুরো জাতিটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ। সুতরাং ওই ব্যক্তির হিসাব যখন হবে তখন পুরো একটা জাতির 18 কোটি মানুষ একটা মানুষের বিরুদ্ধে আপত্তি তুলবে যে আল্লাহ, তাহলে এই 18 কোটি ছাড়া কি আদালতে বিচার হতে পারে? এজন্য বলবে যেও না, যেও না, দাঁড়াও, প্রজন্মের পর প্রজন্ম সব একত্রিত হোক, তারপরে যাইবা। একা না, এই প্রজন্ম না, শুধু ছেলেরা যাবে না, বাবারাও সাথে আসবে, তারপর যেতে হবে। বাবারা না, দাদা আসতে হবে, তারপর দাদাও না, পর দাদা আসতে হবে, তারপর। তার মানে আপনি আমি আদালতে যখন আসব তখন আমাদের পূর্বে যারা আছে সব আসবে, পরের যারা আছে কিয়ামত পর্যন্ত সব আসবে, তারপরে আপনার আমার বিচার হবে। কেন জানেন? কারণ আমি যে নষ্ট হয়েছি এর পিছনে আমার পূর্বপুরুষের দায় থাকতে পারে। আমি যে দিনের পথে চলিনি তার জন্য আমার বাবা দায়ী থাকতে পারে। বাবা আবার তার বাবাকে দায়ী করবে, তার বাবা তার বাবাকে দায়ী করবে। তাহলে আমি নষ্ট হওয়ার পিছনে আমার 10 প্রজন্মের মানুষ দায়ী থাকতে পারে। আবার আমার পরে আমি নষ্ট ছিলাম বিধায় আমার প্রজন্ম পরবর্তীতে একের পর এক নষ্ট হয়েছে, তাদের উপরেও আমার দায় থাকতে পারে। অতএব বিচার শুধু একার নয়, সাবধান থাকবেন। বিচার শুধু একার না। আমার কারণে পৃথিবীর কত মানুষের পরবর্তী প্রজন্মের ক্ষতি হয়েছে, অথবা আমি কত বাতিলের অনুসরণ করে তাদের গুণগান গেয়েছি, সবগুলোকে একত্রিত করে তারপরে আমার বিচার করা হবে। আল্লাহু আকবার। কারণ মানুষ প্রভাবে প্রভাবে ভালো অথবা খারাপ করে, বুঝেন নাই? একটা মানুষের খারাপের কারণে হাজারো মানুষ প্রভাবিত হয়ে খারাপ কাজ করে, ওই হাজারো জনের বিচারের সময় ওনাকে থাকতে হবে। আবার ওনার বিচারের সময় হাজারো জনের থাকতে হবে, কারণ হাজারো জন আপত্তি করবে, আয় আল্লাহ আমরা অপরাধ করিনি, ওনারা আমাদেরকে দিয়ে করাইছে। তো বিচার কি তাহলে একজনের হবে? এই জন্য আল্লাহ বলছেন ফাহুম ইউজাউন, এদেরকে সব থামিয়ে রাখা হবে, যে সবাই আসুক তারপর বিচার হবে, একজনের বিচার হবে না। আমাদের দেশেও মাঝে মাঝে হয়, এবারে সবাই ছিল তারপর বেটা, এর আগে কোনো কথা বলিস না, চুপ থাক। আয়সা বিচারের মজলিসে একজনে কথা বলতে শুরু করছে, তোমার একার কথা শুনবো না, সবাই আসুক তারপর। আল্লাহর আদালতেও আল্লাহ তাই করবেন, সবাই আসুক তারপর হবে বিচার, তোমার একার বিচার হবে না। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, আদালতে আসার পর তার কান তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ। ও কোরআন শুনে নাই, গান শুনেছে, তার সাক্ষী আমি নিজে। শুনতে শুনতে আমি কান ভারী হয়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে অন্যায়ভাবেও ব্যবহার করেছে, রাত 2টা 3টা পর্যন্ত ঘরের দরজা আটকায়া বাজে গান শুনেছে, আমি তার সাক্ষী। অতএব ফেরেশতারা যা লিখে রেখেছে তা সত্য। ওয়া আবসারুহুম, তার চক্ষু সাক্ষ্য দেবে আল্লাহ আপনি যা দেখা হারাম করেছিলেন, যেই নারীদের রূপ সৌন্দর্য দেখা হারাম করেছিলেন, আমাকে নিয়ে ও হাজার নারীর দৃশ্যের দিকে তাকিয়েছে, আমি তার সাক্ষী। লুকাবেন? ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলেন, ও মানুষ, তুমি মনে করছিলা চক্ষু তোমার, কান তোমার, চামড়া তোমার, এজন্য অন্যায়গুলো করার সময় এদের থেকে লুকাইয়া লুকাইয়া করো নাই। তুমি কি জানো এগুলো সব আমার স্পাই? আপনার চক্ষু আপনার নয়, আপনার কান আপনার নয়, আপনার চামড়া আপনার নয়, এগুলো আল্লাহ দেয়া নিয়ামত। সবগুলো বিপক্ষে সাক্ষ্য দেবে। এটা দ্বিতীয় ডকুমেন্ট। আল্লাহ বলছেন
অকরুলি জুলুদিহিম, লোকরা তখন তাদের চামড়াকে বলবে, ত্বককে বলবে, এই তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? বলছে আমাকে একাকে বলো কেন, আমি কি একা সাক্ষ্য দেই? আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আমি সাক্ষ্য দিচ্ছি কি একা? দেখো না চারপাশে তোর বাড়ি ঘর, সহায় সম্পদ, তোর সবকিছুই তো তোর বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছে, আমাকে বলোস কেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। 3 নম্বরের ডকুমেন্ট হবে জমিন। ডকুমেন্ট কি? জমিন। 1 নম্বরে ফেরেশতার লেখনী, 2 নম্বরে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো, আর 3 নম্বরে এই পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবাই সাক্ষী। আপনার বাগানের গাছগুলোই, আমার ঘর, আপনার বাড়ি, আপনার পশু পাখি, এগুলো সব আপনার কর্মের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। যদি ভালো হয়ে থাকে তাহলে চিৎকার মেরে বলবে, আল্লাহ এই মুয়াজ্জিনের আযানের সাক্ষী আমরা প্রতিদিন শুনেছি ফজরে যখন ঘুমায় তখন এই লোকটা বলেছে আস-সালাতু খায়রুম মিনান। নবীজি বলছেন, লা ইয়াসমাউ সাওতাহু হাজারুন ওয়ালা মাদার ইল্লা ওয়া শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুয়াজ্জিনের আযানের ধ্বনি যতদূর পর্যন্ত, গাছ, পাথর, ইট, পাথর, মাটির ঢেলা পর্যন্ত যে যেখানে শুনবে, কিয়ামতের দিন তার পক্ষে এরা সবাই সাক্ষ্য দেবে। তার মানে আপনি আর আমি শুধু জীবন্ত না, যেইগুলোকে আমরা জামাদাত, জড় পদার্থ বলে, যেইগুলোকে মৃত্যু বলে সার্টিফিকেট দেই, এই প্রত্যেকটা জড় পদার্থের মধ্যে আল্লাহ পাক একটা সাক্ষী হওয়ার মতো শক্তি, অনুভূতি রেখে দিয়েছেন। তার সব দেখে রাখতেছে। বলবেন হুজুর এটা কেমনে? কেমনে বুঝেন না? আপনি ছোট্ট একটা মেমোরি কার্ড বানাইছেন আর বলেন এটা 600 জিবি। ওইটা কি জীব না জড় পদার্থ? পণ্ডিতরা নাই, আপনারা বলেন আপনাদের ছোট্ট মেমোরিটা কি জীব না জড় পদার্থ? আপনার বিবেক যদি এতটুকু একটা মেমোরি তৈরি করে এটাকে হাজারো জিবি বানাইয়া বলেন সারা দুনিয়ার তথ্য রেকর্ড করতে, সেখানে যেমন স্থির চিত্র আছে সেখানে ভিডিও আছে। রব গোটা দুনিয়ার সব কর্মকাণ্ডকে স্থির চিত্র যেমন করে রেখে দিবেন, ভিডিও তেমন করে রেখে দিবেন। আল্লাহ পাক এরকম মেমোরি তৈরি করতে পারেন নাকি পারেন না? ঘরের দেয়ালে যার ভেতরে বসে অপরাধ করেছেন, দেয়ালের যেই দিকেই তাকাইবেন সেই দিকেই দেখা যাবে বর্মে আর অবৈধ নারীর সাথে জেনার ছবি দেখা যায়। কথা বুঝেন নাই মনে হয়? আপনার এই জীব, এটা জড় পদার্থ, সেটাকে মেমোরি করে আপনি ক্লিক করলে যেমন করে সব ছবি দেখা যায়, আপনার 4 দেয়ালের যেই দেয়ালের দিকে তাকাবেন সেটাই স্ক্রিন হয়ে আপনাকে আল্লাহ দেখাবেন। এই না তোর জেনার দৃশ্য? এই না তোর সেই ঘুমের চরিত্র? এটা সব দৃশ্য। এই ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার বুকে ঘটে যাওয়া সব খবর বলে দিবে, একটাও গোপন রাখবে না, একটাও না। বিশ্বাস হয় ভাই? সুতরাং এমন জায়গায় অপরাধ করা উচিত যেই জায়গায় আল্লাহ দেখবেন না, যেই জায়গায় কোনো সাক্ষী থাকবে না। এরকম জায়গা কোনটা? রাতের অন্ধকার, ক্যামেরা তৈরি হয়েছে। গুটগুটে অন্ধকার, যেখানে আলোকের ফোঁটাও ঢুকবে না, সেখানেও ক্যামেরা তৈরি হয়েছে। অন্ধকারের ছবিটা ভালো ধারণ করে, আছে নাকি নাই? ও, পানির নিচের ছবি? তাহলে মনে রাখবেন, জল, স্থল, সমুদ্র, আকাশ, যেথায় গিয়ে অপরাধ করুক না কেন, চারপাশে আল্লাহ পাক ক্যামেরা ফিট করে রেখেছেন। সেখানে নাইট ক্যামেরা কেমন করে ছবি ক্যাপচার করতে হবে সেই পরিকল্পনা করেই মালিক মানুষকে ছেড়ে দিয়েছেন। কারণ মালিক একদিন এদের আদালতে বিচার করবেন না? আপনাদের দেশেও এখন, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তো সব জায়গায় ক্যামেরা, রোডঘাট যেখানে যা দৌড়ান সব জায়গায়। আমাদের দেশেও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ক্যামেরা দিছে না? বিভিন্ন সময় ছবি নেয়। আর রব্বুল আলামিনের ক্যামেরা হলো সব। আপনি চারপাশে যে জড় পদার্থ দেখছেন, এগুলো সবগুলো ক্যামেরা, মেমোরি কার্ড যুক্ত ক্যামেরা হয়ে আছে। সবগুলো কথা বলে দিবে। ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ। মানুষ যা যা করেছে সব দেখতে পাবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন, একটু ভালো, অনুপরিমাণে ভালো করলে তাও মানুষ দেখবে, অনুপরিমাণে খারাপ করলে তাও মানুষ আমলটা দেখতে পারবে। আপনি রাতের আধারে সিজদা দিয়েছেন, কেউ দেখেনি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এত নেকি কোত্থেকে দিচ্ছি দেখবা? রাতের আধারে তোমার ঘর বন্ধ ছিল, কেউ তোমাকে দেখেনি, দেখো তো তোমার তাহাজ্জুদের চোখের পানির ফোঁটা দিয়ে আমি গুনাহগুলো সব মাফ করে দিয়েছি।
এই যে দেখো আল্লাহ এত অপরাধ আসলো করতে, আরে বেটা রাতের বেলায় যে তুই অপকর্ম করেছিস, দেখ না এই সেই চিত্র। জি ভাই, এই জন্যই পৃথিবীতে আল্লাহ মানুষকে এত মেধাশক্তি, এত চিন্তা, গোটা সৃষ্টির মাঝে সম্মানিত করে পাঠিয়েছেন। পৃথিবী এটা আমলের জায়গা, এটা বিনোদনের জায়গা না। এখানে পাঠিয়েছেন আখিরাতের প্রস্তুতির জন্য। ছোট্ট বড় যত আমল আছে, আল্লাহ বলছেন অনু পরিমাণ আকাশে জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নয়। অনুর চাইতেও ছোট যা আছে পরমাণু, তার চেয়েও ছোট যা আজও বিজ্ঞান আবিষ্কারের আশায় আছে, আবিষ্কার করতে পারেনি, যা আজও পর্যন্ত কোন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়নি মানুষ, সেইগুলোও আমার কাছে গোপন না। আমি সব জানি, সব জানি। সবগুলোকে আল্লাহ পাক দেখিয়ে দিবেন। ডকুমেন্ট হবে তিন ধরনের। কয় ধরনের? ডকুমেন্টের ব্যাপারে সাবধান। একটা হলো ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব কাজ লিখে রাখছেন তারা। দুই নাম্বার ডকুমেন্ট হলো আমাদের দেহের চক্ষু, কান, ত্বক, আমাদের দেহই হবে আমাদের বিরুদ্ধে সাক্ষী। যে নারীগুলো এইভাবে নগ্ন উলঙ্গ বেহায়া হয়ে রাস্তায় রাস্তায় চলে, হায়রে হয়তো তারাই আমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আমরা মৌলবাদী, আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি, আমরা স্বাধীনতা বিরোধী, আরো না কত কত কথা। সব কথার জবাব একদিন আল্লাহর আদালতে দিতে হবে। আমরাই মানুষের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। মানুষ কোনো অপরাধ না করুক, দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, এটার দাওয়াতই তো আমরা দেই। আমাদেরকে দেখতে পাচ্ছে না। মধ্যযুগীয় বলছে, তারা যদি বুঝতো যে তাদের এই সুন্দর পোশাক একদিন ছিনিয়ে নেওয়া হবে দুনিয়ায়, তারপর সাদা কাপন দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, এরপরে কিয়ামতের দিন সারাবিলুহুম মিন কতরান ওয়া তাগশা ওয়ুজুহুহুম নার, আলকাতরা দিয়া পোশাক বানায়া পরায়া দেওয়া হবে। কিসের পোশাক? জাহান্নামীদের পোশাক হবে আলকাতরাস, আর নেকাব হবে আগুনের। বুঝলেন? তো আলকাতরার পোশাক বানায় যদি আগুনের মধ্যে দেয়, তাহলে সেটা কিরকম হয়? আলকাতরা দাহ্য পদার্থ, এবং সে দীর্ঘক্ষণ পর্যন্ত আগুনকে ধরে রাখে। যে কোনো লিকুইড জ্বালানি আপনি দিলে একটু সময় শেষ হয়ে যায়, আর আলকাতরা এমন এক দাহ্য পদার্থ যেটা কোথাও লাগায়া দিলে দীর্ঘ সময় ধরে ওইটার উপরে আগুন জ্বলতে থাকে, এবং সব পদার্থ মুছে যায়, ধুয়ে যায়, কিন্তু আলকাতরা লেগে থাকে। এটা একবার লাগাইলে আর উঠানো যায় না। যতক্ষণ চামড়া আছে অতক্ষণে আলকাতরা উঠবে না। সুতরাং রূপ সৌন্দর্যের চর্চা একদিন সবগুলোর জবাব দিতে হবে। আল্লাহ বলছেন এই পৃথিবী এরকম থাকবে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, না সব কম্পনে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আদালতে হাজির হতে হবে আমাদেরকে, আল্লাহর আদালতে জবাবদিহি করার জন্য। আল্লাহ সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে